তো আজকে বানিয়ে নেব কাঁচা আলু কাঁচা লাউ শাকের সর্ষে পোস্ত। তনু কিচেন ব্লগে আপনাদের সবাই সাদর আমন্ত্রণ। তো এখানে আমি কড়া বসিয়ে রেখেছি। এখানে দিয়ে দেবো আমি আলু, দিয়ে দেবো লাউ শাক, শাকটা আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে হাতে করে কুচিয়ে নিয়েছি। শাক সবসময় 5-6 বার করে ধুয়ে তবে কাটলে ভালো। শাক কাটার পরে ধুলে শাকের অনেক ইয়েটা চলে যায়, প্রোটিনটা চলে যায় যেহেতু শাকের লঙ্কা। এবার আমি এতে দিয়ে দেবো, আমি এখানে সর্ষে বেটে ছেঁকে রেখেছি কালো সর্ষে, দিয়ে দেবো আমি সর্ষেটা। এখানে কুচিয়ে রেখেছি কাঁচা পেঁয়াজ, সর্ষেতে আমি 4-5টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুসারে কাঁচা লঙ্কাটা দেবেন। আমি কাঁচা লঙ্কা 4-5টা বেটে দিয়েছি, তাই আমি আর গোটা কাঁচা লঙ্কা দেব না। দিয়ে দেবো আমি এতে স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো অল্প একটু সামান্য নিয়ম অনুসারে হলুদ। এবার এটাকে আমি ভালো করে একদম মিলিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না শাক থেকে জল বেরিয়ে জলটা শুকিয়ে যাচ্ছে। এখন আমি এতে পোস্ত আর সর্ষের তেল দেব না। আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার এটা আমি চাপা দিয়ে গ্যাসটাকে সিম করে রেখে দেব যতক্ষণ না শাকের জল শুকাচ্ছে। তো এখানে আমার আলু লাউ শাক পুরো সিদ্ধ হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে। এবার আমি এটা দিয়ে দেবো পোস্ত বাটাটা, একদম জল শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে পোস্ত বাটাটা, ছড়িয়ে দেবো, দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটা আবার 2-5 মিনিট একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে পোস্তর জলটা মোটামুটি শুকিয়ে আসে, কেন এটা একদম মাখা মাখা হবে, এতে জল থাকবে না। তো আমি একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি কাঁচা তেল, আন্দাজ অনুসারে আমি যতটা শাক আলু আছে সেই অনুযায়ী আমি তেলটা দেব। যেহেতু এটা ভাজা হয়নি, শুধু কাঁচা তেল দিয়েই হবে ভাপা মতো, তাই খুব বেশি তেল দেব না। তো আন্দাজ মতো আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পোস্তটাকে ভালো করে আমি
শাক আলুর সাথে মিশিয়ে নেব। দিয়ে আমি এটা একটু যতক্ষণ না পোস্তর জলটা একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আমার পোস্তর জল মোটামুটি শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, নিয়ে গরম ভাতে পরিবেশন করব। তো আজকে আমার কাঁচা আলু, পেঁয়াজ, লাউ শাক, সর্ষে পোস্ত রেসিপিটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং ভালো যদি লেগে থাকে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে।